নমস্কার বন্ধুরা, আজকে আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে যাই আমরা তিনজনে যাই। চলো একসাথে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই যে আমার পুচকে ছোট্ট বন্ধু আর তার দিদি, আমরা যেখানেই যাই এখন তিনজনেই বেরিয়ে যাই। আর এখানে যাচ্ছি কোথায়, এখানে আমাদের ঠাকুরনগরে কৃষি মেলা হচ্ছে, তাই সেখানে বেরিয়ে যাচ্ছি দুজনে, তিনজনে। ও দিদি আমাদের ভিডিওটা করছে আর সম্পূর্ণ তোমাদের দেখাবো কৃষি মেলাতে কি কি আমাদের এখানে পাওয়া যায়, কি কি মানে মেলাতে ওঠে সেইগুলো। রাস্তাটা দেখো অনেকটাই ফাঁকা, আস্তে আস্তে অনেক রাতও হয়ে গেছে, 7:30 মতো বাজে। ভেবেছিলাম 6টার মধ্যেই আসবো, কিন্তু হয়ে উঠলো না। তা ঢুকে পড়েছি মেলাতে। কৃষি মেলা, এখন কৃষি মেলা বলতে দেখো এখন তো মানে এই যে কসমেটিক জিনিস এগুলোই, মানে মেয়েরা তো মানে কৃষি মেলাতে সবজি টবজি না দেখে প্রথমে তো এইগুলোই দেখে। এইগুলোই সাজার জিনিস এখানে আছে কিছু, এই ঘর সাজানোর জন্য একটু ফুল টুলগুলো আছে। আমার আবার ফুলের প্রতি একটু ঝোঁকটা বেশি, ওই জন্য একটু ফুলগুলো দেখছি। আগে একদিন এসেছিলাম, সেখান থেকে নিয়ে গেছিলাম একটা, দেখেছো তোমরা, দেখিয়েছিলাম। সেটা হয়েছিল বই মেলা মনে হচ্ছে, হ্যাঁ। আর আমার ছোট্ট বন্ধুর হাত ধরে ধরে আমরা ঘুরছি আর দেখছি চারিপাশে। মেলাতে আসলেই কি মেলাটা ঘুরবো না চারিদিকে, সেটা কখনো হয়? এই যে এখানে আছে দেখো, এখানে হচ্ছে এই যে রিং দিয়ে এই সাবানের উপর এই খেলাটা, আমার তো খুব ভালোই লাগে। তা আমরা একটু খেললাম, কিন্তু হলো না। কিন্তু ফার্স্ট লাস্টে আমার এখানে 5টা রিং দিয়েছে। রিংয়ের মধ্যে এই সাবানের, যেই সাবানটা পুরো রিংটার ভিতরে চলে যায়, সেই সাবানটা সে পাবে যে ফেলবে। তা আমরা আমাদের দুটো দুটো করে, ওর দিদি দুটো ফেললো, আমি দুটো ফেললাম, কিন্তু দুজনের হলোই না। আর দেখো আমার পুচকে ছোট্ট বন্ধু ফেললো আর মিস হয়ে গেছে। ওর ভিডিওটা দেখো, ও পেলো। কি আনন্দ দেখেছো, ছোট্ট বাচ্চাদেরই তো আনন্দ এইসব, সাবানটা নিয়ে আনন্দ। আর কি আনন্দ করছে, মনে ও ভেবেছে যে আমি পারলাম। আর বারবার বলছে, দিদি আন্টি তোমরা তো পারলে না, দেখলে? বলছে হ্যাঁ। তারপর আমি বলছি আর একবার খেলবো। ও দিদি বললো না আন্টি এটা নেশা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে ঠিক আছে। তার পাশে একটা এরকম ছিল বল, ওখানে অনেক জিনিসপত্র আছে, নাম্বার দেওয়া আছে। বলটা একটা একটা নাম্বারের মধ্যে পড়বে, সেই নাম্বারটা কাউন্ট হয়ে যদি কিছু হয় তাহলে কিছু প্রাইজ পাওয়া যাবে। কিন্তু খেললাম, হলো না। আমরা সবাই তিনজনেই খেললাম, ট্রাই করলাম, কিন্তু হলো না কারো। আবার এদিকে চলে এলাম একটু জিনিস কিনতে। দেখছি কিন্তু মেলাতে, জানো তো বন্ধুরা, মেলাতে জিনিসপত্র কেনা মানে বিশাল ব্যাপার। এরা না একটা মানে বেশি বেশি করে দাম বলে সব জিনিসের, সেটা বার্গেনিং করে নিতে হয়, কিন্তু সবার দ্বারাই তো সম্ভব হয় না। তাও আবার মেলার কিছু কিছু জিনিস পছন্দ হয়, আবার কিছু কিছু জিনিস ভালো লাগে না। তখন দেখো ছোট্ট ছোট্ট, দেখো ট্যাডির মধ্যে বাস্কেটের মধ্যে রয়েছে, দেখতে এত কিউট লাগছে, কি বলবো তোমাদের। এগুলো চাবির রিং। আর আমরা মেলাতে আসি তিনজনে, কিন্তু আমরা খুব মজা করি। পুরো মেলাটা আমরা চারিপাশে ঘুরি। এই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে এলে কিছু ঘুরতেই দেয় না, খালি বাজারে নিয়ে গিয়ে। আমরা তো বেশ টাইম নিয়ে 1-1.5 ঘন্টা ধরে ঘুরেছি। আর কৃষি মেলা মানে এখানে এসেছি, দেখো ফুল বোগেনভিলিয়াগুলো কত সুন্দর লাগছে। আর দেখো এই লিচি না, এটা লিচি না, সবেদা গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটা ছোট্ট গাছ, তার মধ্যে ছোট ছোট সবেদা হয়েছে, দেখতে বেশ লাগছে। আর সবেদা তো বেশ লাগছে, কিন্তু আমি তো ফুল ভালোবাসি, আমি তো মানে ফুলের দিকে চোখ সরাতেই পারছি না। এখানে বেশ অনেক ধরনের বোগেনভিলিয়া আছে, তোমরা দেখেছো আমার ছাদ বাগানেও আছে। আর গোলাপ, এখন শীতের সিজন, গোলাপ তো থাকবেই। গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা সব ধরনের এখানেই আছে। গাঁদা আর ফ্রুট গাছও আছে। এখানে সবজির থেকে দেখছি
কৃষি মেলা, সবজি তো এবার বেশি মানে সোপপুরে যেই সবজি বড় বড় লাউ কুমড়ো এগুলো রাখে, কিন্তু এবার বেশি কিছু নেই। চলো সেটাও তোমাদের দেখাবো, আগে ফুলগুলো দেখি। কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গোলাপের কালারগুলো, দেখতে তো বেশ লাগছে। আর আমার মনে হচ্ছে যে যেটা পছন্দ হতে সেটাই উঠিনি, কিন্তু এখানেও কিন্তু প্রচুর দাম বলছে। নার্সারিতে গেলে এই গাছগুলো 30 থেকে 40 টাকার মধ্যেই দেয় অনেক গোলাপগুলো। এখন শীতের সিজনে, গোলাপের সিজন, তো গোলাপটা একটু কমই দেয়, মানে রেট কম দেয়। কিন্তু এখানে মেলাতে দেখছি বেশ 70 টাকা 80 টাকা গোলাপগুলো বলছে। আর বোগেনভেলিয়াটা আমি দেখলাম কিন্তু নিলাম না, কেননা বোগেনভেলিয়া আমার অনেকগুলো গাছ আছে ছাদে, ওই জন্য আর নিলাম না। এখানে শীতের যেই পিটুনিয়া, গ্যান্দা অনেক ধরনের আছে এখানে। এই যে মানে সবটুকু মেলাতে এসেছি, তোমাদের সাথে সবটুকু কিন্তু একটু একটু করে সব জায়গাটা ঘুরেছি আর দেখিয়েছি। অনেকেও নিচ্ছে গাছ, কিন্তু আমরা বাট গাছ কেনা হয়নি, আমাদের গাছ কিনিনি। আর যে এই যে এইদিকে চারিদিকে এখন ফ্রুট গাছও মানে ফল গাছও বেশ আছে দেখছি, আশেপাশে অনেক ফল গাছ। এই পাশের গাছগুলো অনেক লেবু গাছ আছে। আর আমি একটা লেবু দেখলাম, ছোট্ট ছোট্ট সাদা সাদা লেবু, আমি আবার জিজ্ঞাসা করছি যে এগুলো কী লেবু, মানে এত সুন্দর দেখতে, সাদা কালারের। আর এখানে ছোট ছোট কমলা লেবু যেই হয়। আর জবার কালেকশান আছে এখানে দেখছি। জবা, এগুলো অস্ট্রেলিয়ান জবা না পুনে জবা, যাই হোক বেশ বড় বড় সাইজের জবাগুলো। চলো, আর এইদিকে আমার ছোট্ট বন্ধুর দিদি আবার এই যে ও মেলাতে আসলেই একটা ঝুড়ি, আগের মেলাতে এসেছিলাম তখন মগ কিনেছিল, এবার মেলাতে ঝুড়ি। নিজে তো কিছু নেবে না আর আমাদের হাতে ধরিয়ে দেবে। আর আমার ছোট্ট বন্ধু আর আমরা দুজনে ঘুরছি, আর বললাম চল আমরা এখানে উপরে উঠি, বলে না আমি উঠবো না। হ্যাঁ, এই করছি আমরা, জানো তো বাচ্চাদের সাথে মিশে আমি একদম বাচ্চা হয়ে গেছি। কি বলবো তোমাদেরকে, আমার এই ছোট ছোট আনন্দ খুশি এইগুলোই তো ভালো লাগে, এইগুলো কি সবসময় পাওয়া যায় বলো। আর এখানে দেখলাম অনেকগুলো ফ্লাওয়ার পট বা আর এই ভাণ্ডারগুলো আছে, এইগুলো এর মধ্যে দুটো ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডার বলে, ছোট ছোট পয়সা রাখার জন্য নিয়ে নিলাম দুটো। একটা বন্ধু দিদি নিল, একটা আমি নিলাম। কি সুন্দর দেখতে না, আর মানে লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম দুটো। গাছের দিকে এবার, কেননা কদিন আগেই তো গাছ লাগিয়েছি বাড়িতে, সেই জন্য শীতকালের গাছ, ওই জন্য টবও আর নেই, ওই জন্য আর গাছ নিলাম না। এই নয়নতারাগুলো, কালারফুলের নয়নতারাগুলো দেখতে বেশ লাগছে, ছোট ছোট মানে সবুজ সবুজ গাছের মধ্যে ফুলগুলো যা হয়েছে বন্ধুরা, কি বলবো, মানে অসাধারণ লাগছে। আর এখানে এই যে ছোট ছোট পিটুনিয়াও আছে দেখছি। আর কি কি ফুল এগুলো আমি জানি না, অনেক ফুল আছে, সেই নামগুলো তো, প্রত্যেক ফুলের নাম তো আমি জানি না। স্ট্রবেরি আছে, এখানেও কিছুটা গোলাপ আছে, মানে প্রত্যেকটা চারিদিকে আমরা মানে ফ্লাওয়ার থেকে চারিদিকে ঘুরে ঘুরে দেখিয়েছি তোমাদের সম্পূর্ণটা, যতটা আমরা যেখানে যেখানে আমরা ঘুরেছি সম্পূর্ণটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ঘুরতে ঘুরতে গাছটা আবার আমার পড়েই যাচ্ছিলো, তারপর আবার হাত দিয়ে আবার গাছটা ঠিক করলাম। আর তোমাদেরকে বলেছিলাম না, দেখো এই লাইন করে কিন্তু সবজি বড়, মানে সবজির মধ্যে যেমন বেগুন দেখো দুটো বড় সাইজের, কুমড়োটা দেখো বড়, আর এই কচু যত যত বড় বড় সাইজের কিন্তু এখানে পুরো ভর্তি হয়ে থাকতো। আগে কৃষি মেলাতে এসেছিলাম, বেশ অনেকগুলোই ছিল দেখতে, কিন্তু এবার আর দেখা যায়নি। এই তিনটে জিনিস দেখলাম এই কালকে, এই দ্বিতীয় দিন কৃষি মেলা, আমরা সেকেন্ড দিনেই এলাম, প্রথম দিনে আসতে পারিনি, সেকেন্ড দিনেই এলাম। তাই দেখো এখন, আর তারপরে ঘোরাঘুরি করে মেলাতে এসেছি, বাদাম ভাজা খাবো না তা কোনো হয় কথা। আর বাদাম কিনছি, আমার ছোট্ট বন্ধুর মুখটা তো বাংলার ধরেছে, দেখো মুখটা কেমন করছে, আগের মেলাতেও এসে ওই রকম করেছিল, ওর ভাবগতি বোঝা যায় না, ওর মনের মতো কিছু কেনা হয়নি, সেই জন্য দেখো ফুলগুলো মানে লাইটিংগুলো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে
এই যে মেলাতে এসে এইটুকুনি আনন্দ। তারপরে ওকে নিয়ে আবার ঘুরলাম। কী নিবি চল, তোর কী পছন্দ, চারিদিকে দোকানগুলো ঘুরলাম, কিন্তু ওর কী যে পছন্দ নিজেই ও বুঝতে পারছে না। হ্যাঁ, ওই যে মাথা না, এটা নিবি ওটা নিবি, আমরা বলেই যাচ্ছি, ওর যে কিছু বলছেই না। ওর জন্য আবার চারিদিকে ঘোরাঘুরি করলাম, লাস্ট পর্যন্ত বললো আমি কিচ্ছু খাবো না, আমি জুস খাবো। দেখেছো বাচ্চাদের কাণ্ড, এই তো করে বাচ্চারা, মুখে এক মনে এক। বাচ্চারা তো এইরকমই হয়, তাই না বলো? চলো তাহলে ভিডিওটা প্রায় শেষের দিকে। আর বেশ আমরা মজা করেছি, আনন্দ করেছি, বেশ ভালোই লেগেছে। এখানে আবার ওয়েট করতে হচ্ছে, কেননা ও যেই জুসটা খাবে সেই জুসটা তো বানাতে হচ্ছে, ওই জন্য বানিয়ে দিচ্ছে। আর এই দাদার দোকানে এই ফুলগুলো যা লাগছে, আর লোভ সামলাতে পারলাম না, ফুলগুলো একটু তুলে নিলাম, চলে এলাম বাইরে। এসে আমার বন্ধুর কাণ্ড দেখো, ও আবার ফুচকা খাবে, মানে কি আর বলবো। বাচ্চা মানুষ, বাচ্চাদের এইরকমই হয় বলো, তাই না? চলো তাহলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। টাটা।